আসসালামু আলাইকুম। সকাল সকাল আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কেরাসিনের ছাপ কীভাবে দিতে হয়, কাপড়ের ডিজাইন কীভাবে উঠাইতে হয়। আমি গতকালকে যে ডিজাইনটা কাগজে এঁকে তারপরে ছিদ্র করে সুই দিয়ে ছিদ্র করে পেঁচিং পেপারে ডিজাইনটা উঠে নিয়েছি। সেই ডিজাইনটা আপনাদেরকে আমি কেরাসিনের ছাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এতদিন শুধু ড্রয়িং দেখিয়েছি যে কীভাবে ড্রয়িং করতে হয়। আজকে আপনাদের মাঝে আমি কেরাসিনের ছাপটা শেয়ার করে দিলাম। আসলে আমি যেভাবেই কাজ করি, কেরাসিনের ছাপ যখন অনেক কাজ থাকে তখন আমি দেখা যাচ্ছে কেরাসিনের ছাপ দিয়ে দিই, বা কাপড় গোজে অক্সাইড জিঙ্ক পাউডারের ছাপ দেই। আজকে আমার যেহেতু অনেকগুলি ড্রেস ছাপাইতে হবে, তাই আমি ছাপ দেওয়ার কাজটি কমপ্লিট করতেছি। দেখেন আপনারা কেমন লাগতেছে কিভাবে দেই। আসলে একটু খেয়াল করলে আপনিও পারবেন, খুব ইজি হচ্ছে। আর যারা না আঁকতে পারেন তারা দেখা যায় অনেক ডিজাইন বাজারে কিনতে পাওয়া যায়, সেই ডিজাইনগুলো নিয়ে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন। এই যে এইভাবে আমি কেরাসিনের ছাপ দিয়ে আমার ড্রেসটা কমপ্লিট করতেছি। এরপর সবসময় আপনাদের সাথে শেয়ার করবো ছাপ দেওয়াগুলি হয় না। আসলে ছাপ দিতে গেলে কাপড় নিয়ে কেরাসিন, বেকিং পাউডার, বাটি, পট অনেক কিছু নিয়ে হাটের মতন বসে যেতে হয়, তাই ইচ্ছা করে না। তারপর ভাবলাম যে আপনাদের সাথে সবসময় বলি যে কেরাসিনের ছাপ বা জিঙ্ক পাউডার ছাপ কীভাবে দিতে হয়, আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করে দিই। তাই তো এই তো চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি কেরাসিনের ছাপ দিয়ে আমার মাল্টি কালারের ড্রেসগুলি কমপ্লিট করব।